নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করতে চলেছি করতলের বিভিন্ন জায়গায় চতুষ্কোণ চিহ্ন থাকলে কি ফল দেয়, কি ফল প্রদান করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্রে একমাত্র অশুভ ফল প্রদান করে থাকে। এটা হচ্ছে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র। এখানে চতুষ্কোণ আছে, তাহলে এখানে চতুষ্কোণ থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা প্রতারিত হয়, আইনি জটিলতায় জড়িয়ে পড়ে। এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এখানে চতুষ্কোণ আছে। এই চতুষ্কোণ যদি থাকে বৃহস্পতির ক্ষেত্রে, অনেকের উপর আধিপত্য বিস্তার করতে পারবে এবং মনের বাসনা পূরণের ক্ষেত্রে বাধা দূর হবে। এটা হচ্ছে শনির ক্ষেত্র। শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন বেষ্টিত হলে জাতক অনেক বিপদ থেকে রক্ষা পায়। এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র থাকলে জাতক আধ্যাত্মিক পথে অগ্রসর হয় এবং জাতকের সংসারের প্রতি আসক্তি কম থাকে। এটা হচ্ছে রবির ক্ষেত্র। এখানে যে চতুষ্কোণ থাকে, এখানে চতুষ্কোণ থাকলে মান যশ প্রতিপত্তি লাভ হয়। এটা হচ্ছে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে চতুষ্কোণ থাকলে ব্যবসা বাণিজ্য ভালো হয় এবং সে জাতক পণ্ডিত হয়ে থাকে। এটা হচ্ছে হৃদয় রেখা। এ রেখায় যদি উপরে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে জাতক জাতিকা প্রেমিক হয় এবং এরা জীবনে প্রেমের মধ্য দিয়ে সাফল্য অর্জন করে। এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্র যদি চতুষ্কোণ থাকে, জাতক জাতিকা অনেক ভূ সম্পত্তির মালিক হয়। এটা হচ্ছে শিরোরেখা। এর উপরে যদি চতুষ্কোণ থাকে, জাতক জাতিকা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এটা হচ্ছে ভাগ্যরেখা। এই যে উঠে গেছে, এটা হচ্ছে ভাগ্যরেখা। এর উপরে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, জাতক ভাগ্যশালী হয়, সব বিষয়ে ও জীবনে সাকসেস পায়। এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। এখানে যদি চতুষ্কোণ থাকে, জাতক চিন্তাশীল হয় এবং জাতকের মন পবিত্র হয় এবং কল্পনা প্রিয় হয়। চন্দ্রের অশুভত্ব বিনাশ হয়ে থাকে। এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। এখানে যদি চতুষ্কোণ থাকে, জাতক চিন্তাশীল হয় এবং মন পবিত্র হয় এবং কল্পনা প্রিয় হয়। চন্দ্রের অশুভত্ব বিনাশ হয়ে থাকে। আজ এখানেই চতুষ্কোণ সম্বন্ধে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।